বাংলার কুরুক্ষেত্র শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে যে ছবি দেখছেন তা একরকম রণক্ষেত্রের ছবি। রশিকপুরে দিলীপ ঘোষের রোড শো ছিল, সেই রোড শো থেকে এই মুহূর্তে যে ছবি দেখছেন, রোড শো থেকে ছত্রভঙ্গ হয়ে কর্মী সমর্থকরা এই মুহূর্তে একটি পার্টি অফিস ভাঙা হচ্ছে। তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চলছে তৃণমূলের পার্টি অফিসের সামনে, এবং পার্টি অফিসের ভিতরেও প্রচুর মানুষ ঢুকে গেছেন। কেন্দ্রীয় বাহিনী রয়েছেন। বর্তমানে রশিকপুরের ছবি দেখছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। ধুন্ধুমার কাণ্ড বলা যেতেই পারে। রোড শো ছিল দিলীপ ঘোষের, সেই রোড শো ভেঙে গিয়েছে এবং সেই রোড শো থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ধীরে ধীরে, এবং এখন যে ছবি দেখছেন একটি পার্টি অফিসের সামনে। শরদিন্দু ঘোষ প্রতিনিধি ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। শরদিন্দু, ঠিক কি হয়েছিল? দেখো অতনু, দিলীপ ঘোষের রোড শো চলছিল এবং সেই রোড শো বর্ধমানের পার্কাস রোডে মোড়ে শেষ হবার কথা ছিল। তার আগেই রশিকপুর মোড়ে সেই রোড শো আসাকালীন সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জমায়েত ছিল এবং অভিযোগ যে তাদের দিকে কটূক্তি করা হয়। এরপরই দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়ে যায় এবং প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ মোতায়েন থাকলেও এই সংঘর্ষ এড়ানো যায়নি এবং এখন এই এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। যদিও দিলীপ ঘোষ তিনি এখন পার্কাস রোড মোড়ের দিকে পৌঁছে গেছেন, কিন্তু পেছনের যে কর্মীরা ছিল তাদের সঙ্গে কার্যত সংঘর্ষ আকার নিয়েছে, ওই এলাকা রণক্ষেত্রের আকার নিয়েছে এবং এই যে রোড শো পেছনের দিকে ছত্রভঙ্গ হয়ে গেছে এবং সেখান থেকে এই বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিস ভাঙচুর চালায় বলে অভিযোগ, যদিও বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এই যে রশিকপুর এলাকা ব্যাপক উত্তেজনা, এখন প্রচুর সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন রয়েছে এবং সেই সঙ্গে রাজ্য পুলিশ রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই সংঘর্ষ এড়ানো যায়নি। ব্যাপক সংঘর্ষ উত্তেজনা তৈরি হয়েছে। শরদিন্দু আমাদের সঙ্গে থাকো, শরদিন্দু আমাদের সঙ্গে থাকো। পূর্ব বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। স্বপন বাবু, রশিকপুরে পার্টি অফিস ভেঙে ফেলা হয়েছে, আপনাদের পার্টি অফিস ভাঙা চলছে, কারা করছে, কি হয়েছে রশিকপুরে? এটা শুনেছি বিজেপির মিছিল যাচ্ছিল, তারপরে তৃণমূলের অফিস ভাঙচুর হয়েছে। ওরা সন্ত্রাস করছে, এমনি তো মিলিটারি নিয়ে এসে প্যারাটিলিপার দিয়ে বাংলার মানুষকে খুন করা হচ্ছে ভোটের জন্য। বুকে গুলিটা দিলীপ ঘোষ উস্কানি দিয়েছিলেন। আর আগুনে পুড়িয়ে দেওয়া অফিস, পার্টি অফিস পুড়িয়ে দিলে কি তৃণমূলকে দমন করা যাবে না? ভোট তৃণমূলে কমে যাবে। ওরা স্বপনবাবু, অভিযোগ উঠছে প্রথমে তৃণমূল কর্মী সমর্থকরা ওখানে ছিলেন, যারা কটূক্তি করেছিলেন সেখান থেকে উত্তেজনা ছড়ায়। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর হয়েছে এটুকু খবর পেয়েছি, কিন্তু কিভাবে শুরু হয়েছিল সে খবর আপনার কাছে এখনো আসেনি? না, তারা তো বিজেপি তো উত্তেজনা ছড়াচ্ছে চারিদিকে। ওরা যেভাবে দিলীপ ঘোষ ওদের নেতা এবং ওদের বক্তারা বক্তৃতা করে চারি জায়গাতে উত্তেজনাটা ছড়াচ্ছে, ওরা প্রভোগ করছে তো মানুষকে। দিলীপ ঘোষই তো বক্তৃতা করে বলেছে যে পায়ে নয় বুকে গুলি করো। আর এটা ওই যেটা শীতলকুচিতে যেটা হলো সেটা তো সব জায়গায় হবে। ওরাই দিলীপ ঘোষই তো উত্তেজনা ছড়াচ্ছে। মানে আপনি বলছেন কোন রকম কোন প্ররোচনা তৃণমূলের তরফে ছিল না, তৃণমূলের দিক থেকে ছিল না, সেরকম কোনো খবর আসেনি আপনার কাছে? তৃণমূলকে ভোট দেওয়ার জন্য মানুষ তৈরি আছে, আমরা কেন প্রভাব করতে যাবো? ওরাই অযথা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এই কাজ নিজেরা পাচ্ছে।
স্বপনবাবু, আরো একটি বিষয় জানতে চাইবো, যে ছবি এই মুহূর্তে নিউজ 18 বাংলায় আমরা দেখাচ্ছি তাতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী রয়েছে ঘটনাস্থলে, তবু পার্টি অফিস ভাঙা আটকানো সম্ভব হচ্ছে না, কি বলবেন? দেখুন, কেন্দ্রীয় বাহিনী তো নির্বাচনের সময় দায়িত্ব দেখা উচিত, আর কেন্দ্রীয় বাহিনী তো উস্কানি দিয়েও তো অনেক কাজ করছে। আর শুনে আরেকটা কথা হচ্ছে, আমি একটি প্রচার অভিযানের মধ্যে রয়েছি, আমি নিজে আপনার ওটাও দেখতে পাইনি, আপনাদের উপর বিশ্বাস করে আমি কথা বলবো। বেশ, ধন্যবাদ 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 স্বপনবাবু। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রোড শো ছিল, সেই রোড শো এর থেকে হঠাৎ করে উত্তেজনা ছড়িয়ে পড়ে, তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের ছবি দেখছেন এই মুহূর্তে। রসিকপুরের ছবি, বর্তমানে রসিকপুর থেকেই রয়েছেন প্রতিনিধি শরদিন্দু। কিছুক্ষণ আগে যখন স্বপন দেবনাথের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে ছবি তো দেখাই যাচ্ছে, কিন্তু তৃণমূলের যে কটূক্তি করেছে বলে অভিযোগ উঠছিল, সেই অভিযোগের বিষয়টি তিনি এড়িয়ে গেলেন। ঠিক কি হয়েছিল, যারা ছিলেন ঘটনাস্থলে তাদের সঙ্গে কথা হয়েছে, তোমার জানাও। দেখো, পাওয়ার হাউস মোড় থেকে এই রোড শো শুরু হয়েছিল এবং তার হাফ কিলোমিটার যাবার পরই এই যে রসিকপুর মোড়, সেই অংশ পার হতে হয় এবং সেখানেই কিন্তু বচসা শুরু হয় এবং দেখা যায় যে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকরা বচসায় জড়িয়ে পড়ে। ব্যাপক সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন ছিল, রাজ্য পুলিশ ছিল, দড়ির ব্যারিকেডে ছিল, কিন্তু তবুও দুপক্ষের মধ্যে এই যে বচসা, তা এড়ানো যায়নি। প্রথমে কেন্দ্রীয় বাহিনী তথা রাজ্য পুলিশ তারা মাঝে থেকে দুপক্ষকে আলাদা করার চেষ্টা করে, কিন্তু কার্যত তারা ব্যর্থ হয়েছে, কারণ দুপক্ষের মধ্যে ব্যাপক হাতাহাতি শুরু হয়ে যায়। দিলীপ ঘোষের রোড শো এর গাড়ি বেরিয়ে যায় পেছন দিক থেকে, যে ছিল সেটা মিছিল ছিল, তার ছত্রভঙ্গ হয়ে যায়। এরপরই দেখা গেল যে তৃণমূলের পার্টি অফিস কার্যত তছনছ করে দেওয়া হলো। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপির এই যে রোড শো মিটিং, সেখান থেকেই তাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। যদিও আমরা সামনের দিকে যে বিজেপি নেতৃত্ব ছিল তারা বলছে আমরা রোড শোয়ে আছি, পেছনে কি হয়েছে তাদের এখনো জানা নাই, বিস্তারিত তারা খোঁজ নেবেন। তবে দলীয় কর্মী সমর্থকরা এই কাজ করেননি, এমনটাই তারা দাবি করছেন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রসিকপুর আবার ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে, এখনো কিন্তু পরিস্থিতি ব্যাপক উত্তেজনা রয়েছে এবং এলাকায় আমাদের সঙ্গে থাকা এখনকার পরিস্থিতি কি, সেই আপডেট তোমার থেকে নেব। তবে তার আগে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাতে চাইবো যেখানে পার্টি অফিস ভাঙচুর হচ্ছে এবং ব্যাপক উত্তেজনা, যে কথা শরদিন্দু জানাচ্ছিল একটু আগে। লাইভে আছি, চলে যা। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে জব করি। আমি এখানে ডাক্তারকে ভিজিট করতে এসেছিলাম, তো এখানে গাড়িটা রেখেছিলাম। হঠাৎ করে এদিকে বিজেপির মিছিল যায়, ওই মিছিল থেকে কয়েকটা লোক মানে ইট পাটকেল ছুটতে ছুটতে লাঠি মাটি মারতে মারতে এখানে সব ভাঙচুর করে। আমার গাড়িতেও ভাঙচুর করে। এখানে মানুষ অনেক দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে বিজেপির মিছিল থেকে ছুটে এসে গাড়ি ভাঙচুর করতে থাকে। ঠিক যে সময় এ ঘটনা ঘটেছে, অর্থাৎ যে সময় রোড শো হচ্ছিল, সেই সময়ের ছবি দেখুন। দিলীপ ঘোষের ট্যাবলো চলে যাওয়ার পর ঠিক ট্যাবলোর পিছন থেকে কিছু মানুষ পিছনের দিকে ছুটতে শুরু করলেন। এখানেই তাহলে কিছু হয়েছিল। দেখুন, রোড শো যাচ্ছে একদিকে,
রোড শোর গাড়িগুলো যাচ্ছে একদিকে, কিন্তু ওই মিছিল থেকে কিছু মানুষ চলে যাচ্ছেন উল্টো দিকে। এবং তারপরেই এই ছবি। সে সময় রাস্তায় ছিলেন একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তিনি না ছিলেন রোড শোয়ে, তিনি শুধু দেখছিলেন, কিন্তু তার গাড়িও ভাঙচুর করা হয়। তিনি সেই সময়ের পরিস্থিতি নিউজ 18 বাংলাকে জানিয়েছেন। তিনি কি দেখেছেন, তার সঙ্গে কি হয়েছে। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জব করি। আমি এখানে ডাক্তারকে ভিজিট করতে এসেছিলাম, তো এখানে গাড়িটা রেখেছিলাম। হঠাৎ করে এদিকে বিজেপির মিছিল যায়, ওই মিছিল থেকে কয়েকটা লোক মানে ইট পাটকেল ছুটতে ছুটতে লাঠি মাটি মারতে মারতে এখানে সব ভাঙচুর করে। আমার গাড়িতেও ভাঙচুর করে। এখানে মানুষ অনেক দাঁড়িয়ে ছিল, হঠাৎ করে বিজেপির মিছিল থেকে ছুটে এসে গাড়ি ভাঙচুর করতে থাকে। পুলিশ সামলানোর চেষ্টা করছিল, কিন্তু সে সময় জনতা উত্তেজিত। এরপর কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তবুও পরিস্থিতি সামলাতে বেগ পেতে হয়। এখনো পরিস্থিতি থমথমে। স্থানীয়রা সে সময় ছিলেন যারা, তাদের কথা শুনবো। স্থানীয় তৃণমূল নেতা কি বলছেন শুনবো। যে ইট বৃষ্টি হচ্ছে, এটা বিজেপির ছেলেরা ইট বৃষ্টি করে গেছে। যে তৃণমূলের খিলাফ তৃণমূলের ব্যানার, আমাদের খোকন দাসের ব্যানার, আমাদের খিলাফ তো কোনো পার্টি অফিসের নয়। হ্যাঁ, পার্টি অফিসে ভাঙচুর হয়েছে, কিন্তু আমাদের খিলাফ তো কোনো পার্টির নয়, কোনো ব্যানার নয়। পারপাসে কি পারপাসে ভাঙা হলো? দিলীপ ঘোষের, আরে দিলীপ ঘোষের লোক। শরদিন্দু, স্থানীয় তৃণমূল নেতা বলছেন যে তাদের পার্টি অফিসে হঠাৎ করে হামলা করা হয়েছে। শরদিন্দু, আমাদের সঙ্গে থাকো। পার্টি অফিসে ছিল আমাদের এত পুলিশ থাকতে, এত পুলিশ প্রশাসন থাকতে কেন এরকম ঘটনা ঘটবে? আজকে বলুন, আজকে রোড তো ছিল দিলীপ ঘোষের দিকে। হ্যাঁ, সেই মিছিল থেকে হামলা, দিলীপ ঘোষের সেই মিছিল থেকে হামলা। আপনি কল্পনা করতে পারেন? চার পাঁচটা দোকান ভেঙেছে, চার পাঁচটা দোকান ভেঙেছে। চেয়ার টেবিল যা ছিল সব ভাঙচুর করেছে। একটা কোনো কিছু নেই পার্টি অফিসে। আমার নাম মোহাম্মদ মুর্তজা আলী। রসিকপুর মোড়। এটা আপনারা কি চাইছেন এখন? আমরা এর বিচার চাই। আমরা অপরাধীরা যাতে গ্রেফতার হয় তার দাবি করছি আমরা। जो अभी चुनाव लड़कर प्रचार में जुटे हैं, श्रीमान स्वपन दास गुप्ता जी, सयांतन बासु जी, किशोर कर जी, जयप्रकाश मजमूदार जी, संदेश मजमूदार जी, सुश्री इंद्रानी दत्ता जी, श्री हरीश द्विवेदी जी, श्री संजय मयूख जी, आशीष सूद जी, राजीव बब्बर जी, पीएन पाठक जी, और आज इस विशाल जनसभा के अंदर आए हुए प्यारे भाइयों, बहनों, माताओं और मेरे जिगर के टुकड़े जैसे युवा मित्रों। मित्रों, मैं
पूरे बंगाल का दौरा करते 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 आज 24 परगना की नॉर्थ 24 परगना की विद्यानगर विधानसभा में आया। मैं आपको एक बात बताना चाहता हूं। मैं सुंदरनगर गया, जंगलमाल गया, उत्तरबंग गया, हावड़ा गया, कलकत्ते में भी कुछ टाउन हॉल मैंने किए हैं। पूरे बंगाल में घूमकर आया हूं। मेरी एक बात मानना, 2 मई को दीदी की विदाई निश्चित है। दीदी जा रही। अब एक बात बताइए भैया, 14 अप्रैल को नया साल है। नए साल के तुरंत बाद 2 मई को काउंटिंग होने वाली है। एक और नया साल शुरू होने वाला है और 2 मई से सोनार बांग्ला की नई शुरुआत होगी। मां, माटी और मानुष के नारे के साथ हमने, बंगाल के लोगों ने बहुत आशाओं के साथ ममता दीदी को बंगाल का सुकान सौंपा था कि कम्युनिस्टों के लगभग 3 दशक के शासन के घोर अव्यवस्था के काल में ममता दीदी परिवर्तन लाएगी। मैं आज पूछना चाहता हूं विद्यानगर के लोगों को, आप मुझे बताइए, बंगाल में परिवर्तन 10 साल में हुआ क्या? अरे सुनाई नहीं पड़ता है, जोर से बोलिए, हुआ क्या? घुसपैठ रुकी क्या? गुंडागर्दी रुकी क्या? कटमनी शुरू हुआ या नहीं हुआ? भ्रष्टाचार बढ़ा या नहीं बढ़ा? मित्रों, क्या इसलिए ममता दीदी को लाए थे? हमने परिवर्तन किया था, बंगाल की स्थिति में परिवर्तन। और आज मैं यहां आया हूं भारतीय जनता पार्टी के दोनों प्रार्थियों के लिए वोट मांगने के लिए। मैं आपको कहता हूं कि 2 मई से असली परिवर्तन की शुरुआत बंगाल में होने वाली है। असली परिवर्तन। अरे सुनाई नहीं पड़ता है, जोर से बोलिए, हुआ क्या? घुसपैठ रुकी क्या? गुंडागर्दी रुकी क्या? कटमनी शुरू हुआ या नहीं हुआ? भ्रष्टाचार बढ़ा या नहीं बढ़ा? मित्रों, क्या इसलिए ममता दीदी को लाए थे? हमने परिवर्तन किया था, बंगाल की स्थिति में परिवर्तन करने। और आज मैं यहां आया हूं भारतीय जनता पार्टी के दोनों प्रार्थियों के लिए वोट मांगने के लिए। मैं आपको कहता हूं कि 2 मई से असली परिवर्तन की शुरुआत बंगाल में होने वाली है। असली परिवर्तन क्या मतलब है? असली परिवर्तन का मतलब है बंगाल को सुरक्षित बनाना। असली परिवर्तन का मतलब है बंगाल की संस्कृति को पुनर्जीवित करके फिर से एक बार वैभवशाली स्थान पर पहुंचाना। असली परिवर्तन का मतलब है पूरे बंगाल के अंदर एक भी मां बहन की सुरक्षा इधर उधर न हो, ऐसी चौक चौबंद व्यवस्था करना। असली परिवर्तन का मतलब है बेरोजगारी के लिए रोजगारी की व्यवस्था करना। और असली परिवर्तन का मतलब है 24 परगना और बंगाल के पाटनगर, बंगाल की राजधानी कलकत्ता को इंफ्रास्ट्रक्चर के रूप से मजबूत करना और आगे बढ़ने की शुरुआत करना। मित्रों, मैं आपको कहता हूं कि दीदी की सरकार 2 मई को जाने वाली है, मगर 2 मई को सरकार जाएगी, इसके साथ साथ मैंने कहा ऐसा ढेर सारा परिवर्तन आएगा। मित्रों, आप यहां पर शहरी क्षेत्र के लोग हैं,
मगर मैं आपको पूछना चाहता हूं, बंगाल के करोड़ों गरीबों को आयुष्मान भारत योजना का फायदा मिलना चाहिए या नहीं मिलना चाहिए? जोर से बोलिए, मिलना चाहिए या नहीं मिलना चाहिए? कलकत्ता और 24 परगना के गरीबों को 5 लाख तक की सारी आरोग्य की बीमारियों से 5 लाख तक की पूरी सुविधा फ्री ऑफ कॉस्ट मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए? आप 2 मई को दीदी को विदाई कर दो, पूरे बंगाल के गरीबों को 5 लाख तक की सारी स्वास्थ्य की सुविधाएं फ्री ऑफ कॉस्ट मिलने की शुरुआत हो जाएगी। मैं आज पूछने आया हूं 24 परगना के लोगों को, आप बताइए, बंगाल के अंदर घुसपैठ रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? सुनाई नहीं पड़ता है। रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? मित्रों, मैं आज अभी अभी उत्तर बंगाल से आया, खून के आंसू रो रहा है उत्तर बंग, घुसपैठ से परेशान है। बेरोजगारी कोई रोजगारी घुसपैठिए ले जाते, गरीब के चावल घुसपैठियों के पेट में पहुंचते, गरीब भूखा रहता है, बंगाल असुरक्षित बना है। ये दिन दूर नहीं है कि कलकत्ता में भी घुसपैठ का प्रॉब्लम आने वाला है। मुझे बताइए, ये घुसपैठ रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? जोर से बोलिए, रुकनी चाहिए या नहीं रुकनी चाहिए? क्या कम्युनिस्ट रोक सकते हैं? कांग्रेस रोक सकती है? যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমানের রসিকপুরে, সেখানে কিন্তু রীতিমতো তৃণমূল এবং বিজেপির মধ্যে যে সংঘর্ষের ছবি উঠে আসছে, বিজেপি কর্মী সমর্থকেরা তারা রীতিমতো তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে, যে পার্টি অফিস রয়েছে, সেখানে ভাঙচুর চালিয়েছে এবং এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূলের পতাকা পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং এই মুহূর্তের ছবি নিউজ 18 বাংলার পর্দায়, যেটা এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপি কর্মী সমর্থকেরা তারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর করা হচ্ছে, তৃণমূলের পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং ঘটনার সূত্রপাতও কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। শরদিন্দু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে ঘটনাস্থল থেকে। শরদিন্দু, এই মুহূর্তে কি পরিস্থিতি, আগে তুমি সেটা তুলে ধরো। তবে ব্যাপক উত্তেজনা এই মুহূর্তে এবং এলাকায় অঘোষিত বন্ধের চেহারা নিচে রাস্তায় দেখো আগুন টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে, রাস্তার উপর টায়ার জ্বালিয়ে, এই রাস্তার উপর দিয়েই কিছুক্ষণ আগে দিলীপ ঘোষের রোড শো হয়েছিল এবং এখান থেকে এই যে রসিকপুর মোড়, এখানেই পার্টি অফিস ভাঙচুর করা হয় তৃণমূল কংগ্রেসের। এরপরে তৃণমূল কর্মীদের মধ্যে এখন কার্যত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে এবং বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে যে বিজেপির যেসব ফ্ল্যাগ সেসব ছিঁড়ে ফেলা হয়েছে, রাস্তায় আগুন জ্বালিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, রাস্তায় কোনো গাড়ি যাতায়াত করতে দেওয়া হচ্ছে না, অ্যাম্বুলেন্সে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং রাস্তায় টায়ার চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এখানে পুলিশ কর্মীরা ব্যাপকভাবে মোতায়েন রয়েছেন এবং তৃণমূল কর্মীরাও রয়েছেন, কার্যত তারাও ক্ষোভের মতো ফুসছেন, পুলিশকে কেন তারা বিক্ষোভ দেখিয়েছেন। সব মিলিয়ে কিন্তু এখানে উত্তেজনার পরিস্থিতি, একদম উত্তেজনা পরিস্থিতি। এবং এখানে দেখো রাস্তার মধ্যে পুরোপুরি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং টায়ার চালিয়ে এই রাস্তা অবরোধ করে দেওয়া হয়েছে। এবং এটা হচ্ছে বর্ধমান হাসপাতাল যাওয়ার মেন রোড বলা যায়, গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রসিকপুর মোড়। এই রসিকপুর মোড়েই কিছুদিন আগে বোমা বিস্ফোরণ এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছিল। দেখো এখনো কিন্তু টায়ার চালানো হচ্ছে এবং সেখানে কেরোসিন দিয়ে টায়ার চালিয়ে রাস্তা অবরুদ্ধ করে রাখা হয়েছে। এই যে ঘটনা এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কর্মীরা এখানে। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রীতিমতো প্রতিবাদ করছেন এবং টায়ার জ্বালিয়ে সেখানে প্রতিবাদ করছেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সহজে এখান থেকে তোমার কাছে জানবার চেষ্টা করবো যে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থকেরা রয়েছেন, তারা কিছুক্ষণ আগে যে ঘটনা আমরা দেখিয়েছিলাম, তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর করা হয়েছে এবং যেই অভিযোগের তীর উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে এবং এই মুহূর্তের পরিস্থিতি যেমনটা দেখা যাচ্ছে যথেষ্ট উত্তপ্ত। পুলিশ প্রশাসন এবং আধা সেনা তারা কোথায় রয়েছেন?
দেখো তারা এখানে রয়েছেন, কিন্তু আমরা দেখছি যে শুধু এই রসিকপুর মোড়ের মধ্যে আর উত্তেজনা সীমাবদ্ধ নেই। শহরের বেশ কিছু এলাকায় তেলখানা মোড় থেকে শুরু করে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, ব্যাপক ভাঙচুর চলছে এবং সেই সব জায়গাগুলো কার্যত বলা যায় যে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ দিশেহারা, কোন দিক সামলাবেন তারা বুঝে উঠতে পারছেন না। কারণ আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় রাস্তায় যে ফ্ল্যাট ছিল তা ভাঙচুর করে দেওয়া হয়েছে এবং এখানে রসিকপুর মোড়ে কিন্তু তৃণমূল কর্মীরা এই মুহূর্তে জমায়েত হয়ে রয়েছেন এবং তারা বাঁশ লাঠি নিয়ে জমায়েত হয়ে রয়েছেন। রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, দোকানপাটের ছাপ নেওয়া গেছে, রাস্তার উপর টায়ার জ্বালিয়ে দেওয়া হয়েছে। যে ছবি এক্সক্লুসিভলি নিউজ 18 বাংলার পর্দায় দর্শকদের দেখানো হচ্ছে যে চেয়ার ভাঙচুর হয়েছে। তৃণমূল কর্মীরা কিন্তু ব্যাপক ক্ষুব্ধ, ব্যাপক উত্তেজিত, কারণ এইখানে বিজেপি রোড শো ছিল এবং তাদের অভিযোগ সেই রোড শো থেকেই তাদের অ্যাম্বুলেন্স আটকে পড়েছে। দেখো একটা দেখাবার চেষ্টা করব যে অ্যাম্বুলেন্স আটকে পড়েছে, রোগী নিয়ে যাওয়ার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং দর্শকদেরও দেখাচ্ছে। একদম এক কথা বলে যেতে পারে এক্সক্লুসিভলি সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার পর্দা। তবে শরদিন্দু, তৃণমূলের যে সকল কর্মী সমর্থকেরা এই প্রতিবাদে দেখাচ্ছেন তাদের সঙ্গে কি কোনোভাবে কথা বলা সম্ভব? একদমই আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তোমাকে দেখো এখন ধরে দেওয়া হয়েছে, এখানে ব্যাপক উত্তেজনা। দাদা, যেটা বিষয় যেখানে বিজেপির রোড শো ছিল সেখান থেকে আপনাদের তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠছে, কি বলবেন? অভিযোগ নয়, বাস্তব সত্যতা এখানে দেখতে পাবেন চোখে গেলেই পার্টি অফিসটা, যেখানে মূলত আজকে দিলীপ ঘোষের একটি রোড শো ছিল। দিলীপ ঘোষ মানেই জানোয়ার, দিলীপ ঘোষ মানেই বোকাচোদা। সঙ্গে থাকো শরদিন্দু তুমি আমাদের। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমানে, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি এক কথা বলা যেতে পারে। 2021-এর এই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু অশান্তির খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে আজ যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমানে, সেখানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের একটি নির্বাচনী প্রচার ছিল, প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছেন তিনি এবং সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। বিজেপি কর্মী সমর্থকদের যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আনা হয়েছে যে বিজেপি কর্মী সমর্থকেরা তারা এই পার্টি অফিস ভাঙচুর করেছে, যেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রসিকপুরে ঘটেছে সেই ঘটনা। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তিনি প্রচারে গিয়েছেন এবং সেই প্রচারে যাওয়ার সময় যেমনটা বিজেপি অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তাদেরকে উদ্দেশ্য করে মন্তব্য করে এবং তারপরেই ধীরে ধীরে সেখান থেকে বিজেপি কর্মী সমর্থকেরা মিছিলের ঠিক উল্টো দিকে হাঁটতে থাকে এবং সেই ছবি আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। পূর্ব বর্ধমানের জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের স্বপন দেবনাথের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছিলেন শুনুন। ওরা সন্ত্রাস করছে, এমনি তো মিলিটারি নিয়ে এসে তারা তিলিপাত দিয়ে বাংলার মানুষকে খুন করা হচ্ছে ভোটের জন্য। তো বাকি অফিস পুড়িয়ে দিলে কি তৃণমূলকে দমন করা যাবে না? ভোট তৃণমূলে কমে যাবে। বিজেপি তো উত্তেজনা ছড়াচ্ছে চারিদিকে। ওরা যেভাবে দিলীপ ঘোষ ওদের নেতা এবং ওদের বক্তারা বক্তৃতা করে চারি জায়গাতে উত্তেজনাটা ছড়াচ্ছে, ওরা প্রভোগ করছে তো মানুষকে। দিলীপ তো বক্তৃতা করে বলেছে যে পায়ে নয় বুকে গুলি করো, আর এটা ওই যেটা শীতলকুচিতে যেটা হলো সেটা তো সব জায়গায় হবে। ওরাই দিলীপ ঘোষিত উত্তেজনা ছড়াচ্ছে। স্বপন দেবনাথের কথা আমরা শুনলাম। তবে এই বিষয় নিয়ে আমরা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছিলাম, কিন্তু সেই যোগাযোগ এখনো পর্যন্ত সম্ভব হয়নি। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমানে, সেখানে এক কথা বলা যেতে পারে ধুন্ধুমার পরিস্থিতি এবং টায়ার জ্বালিয়ে রীতিমতন বিক্ষোভ। যেই ছবি আপনাদের সামনে কিছুক্ষণ আগে আমরা তুলে ধরেছিলাম যে বিজেপি কর্মী সমর্থকেরা তারা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর করে, যেই অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস এবং তারই প্রেক্ষিতে দাঁড়িয়ে এই মুহূর্তের ছবি অগ্নি সংযোগ করা হচ্ছে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা স্লোগান দিচ্ছেন এবং একই সঙ্গে দলীয় পতাকা হাতে নিয়ে তারা প্রতিবাদে নেমেছেন। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করা হয়, বিজেপি কর্মী সমর্থকরাই এই পার্টি অফিস ভাঙচুর করেছে এমনটা অভিযোগ তৃণমূলের। এবং তারপরে এই মুহূর্তে যেই ছবি রীতিমতন রণক্ষেত্রের চেহারা নিয়েছে বর্ধমানের রসিকপুর, যেই রসিকপুরের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। একই সঙ্গে তিনটে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি যখন রসিকপুরে এই পার্টি অফিস ভাঙা হয়, বিজেপি কর্মী সমর্থকেরা যখন পার্টি অফিস ভেঙেছে সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, যেটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। পাশাপাশি তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের পরের কি ছবি, সেই ছবিও যেমন আপনাদেরকে দেখাচ্ছে। একই সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে যে প্রতিবাদ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা রীতিমতন টায়ার জ্বালিয়ে রাস্তার উপরে প্রতিবাদ দেখাচ্ছেন।
সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এবং এই মুহূর্তে যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভলি সেই ছবি আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলার পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা দলীয় পতাকা হাতে নিয়ে টায়ার জ্বালিয়ে রাস্তার উপরে বিক্ষোভ দেখাচ্ছেন। বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরে, তারই প্রতিবাদে এই টায়ার জ্বালিয়ে প্রতিবাদ এক কথা বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। এরই পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের যেই নির্দেশ সেই নির্দেশের প্রতিবাদে আজ গান্ধী মূর্তির পাদদেশের সামনে তিনি ধর্নায় বসেন এবং মুখে কালো কাপড়, গায়ে কালো চাদর, হাতে রং তুলি এবং সেই রং তুলি নিয়ে তাকে দেখা যায় আজ একেবারে ছবি আঁকতে, যেই ছবিও আপনাদেরকে আমরা দেখাবো। সোমবারই কমিশনের সিদ্ধান্তকে অসাংবিধানিক, অগণতান্ত্রিক বলেছিলেন। মঙ্গলবার প্রতিবাদে বসলেন মমতা একাই গান্ধী মূর্তির পাদদেশে। দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছে গিয়েছেন, তিনি তার ধর্ণা কর্মসূচি শুরু করে দিয়েছেন। জানিয়েছিলেন 12টা থেকে, কিন্তু ঠিক 11টা 34 তিনি এসে এখানে পৌঁছেছেন গান্ধী মূর্তির সামনে, ঠিক এসে পৌঁছেছেন। কোনো মঞ্চ নেই, সঙ্গে নেই দলের কোনো কর্মী, একা মৌন প্রতিবাদ। গান্ধী মূর্তির সামনে গান্ধীগিরি, নীরবে প্রতিবাদ, প্রতিবাদের ছবি, হাতের রং তুলি, ছবি আঁকলেন তৃণমূল নেত্রী। তৃণমূলের স্লোগান পতাকা মঞ্চ না থাকলেও কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে গান্ধী মূর্তির কাছে হাজির হন তৃণমূলপন্থী শিল্পীরাও। হঠাৎ করে বললো যে 24 ঘন্টা উনি কোনো কথা বলতে পারবে না, কোনো প্রচার করতে পারবে না। এটা কোন রাজত্বে বাস করছি আমরা, যেখানে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি এই ধরনের কোনো অবস্থান কর্মসূচি, ধর্ণা অবস্থান কর্মসূচি পালন করছেন। সেই অর্থে দাঁড়িয়ে এই নির্বাচনের সময় অবশ্যই নজিরবিহীন সিদ্ধান্ত। অনুমতি সংক্রান্ত জটিলতায় কোনো মঞ্চ বাঁধা হয়নি। গান্ধী মূর্তির সামনে প্রায় 3.5 ঘন্টা, 3টে নাগাদ শেষ হয় ধর্ণা। কমিশনের নির্দেশ মেনে একেবারে চুপ থেকেছেন মমতা। তবে মঙ্গলবার গোটা দিন তাঁকে নিয়েই সরগরম থেকেছে রাজ্যের রাজনীতি। এত ভয় কেন? এত ভয় কিসের যে একটা মহিলা, একটা নারীকে লড়াই করতে গিয়ে লেজে গোবরে হতে হচ্ছে? আমাদের পার্টির একাধিক নেতাকেও দিয়েছেন, কিন্তু আমরা তার বিরুদ্ধে গিয়ে ধর্ণা দিইনি। মমতা ব্যানার্জি আজকে এটাকেও রাজনীতিভাবে কাজে লাগিয়ে ইলেকশন কমিশনকে আর হেয় করার জন্য এটা করছেন। আমার মনে হয় গণতান্ত্রিক পরিবেশের জন্য ঠিক নয়। মমতা ব্যানার্জি একবার নয় 1000বার করে এই নির্বাচন কমিশনের কাছে সুস্থ নির্বাচন করার দাবি আজ থেকে নয়, যুগ যুগ ধরে করছে। হঠাৎ করে নির্বাচন কমিশনের সবকিছু আমার খারাপ লাগবে, এটা তো হতে পারে না। স্কুল থেকে সাসপেন্ড করেছে, প্রিন্সিপালের দরজার বাইরে গিয়ে ধর্ণা দিচ্ছে। আমাদের এরকম স্কুলে কোনোদিন করিনি। মঙ্গলবার সকাল থেকে ভোটের প্রচারে থাকলেন না মমতা, কিন্তু তাঁকে ঘিরেই ভোটের রাজনীতি গরম। ক্যামেরায় সুমন বসু, কুণাল চৌধুরীর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। শুধুমাত্র যে মমতা বন্দ্যোপাধ্যায় তা নয়, একই সঙ্গে কমিশনের রোষে 3 বিজেপি নেতা। শীতলকুচি নিয়ে মন্তব্যের জেরে রাহুল সিনহার প্রচারে 48 ঘন্টা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে দিলীপ ঘোষের জবাব তলব করা হয়েছে। শুভেন্দু অধিকারীকেও সতর্কবার্তা কমিশনের। 4 জনের বদলে 8 জনের মারা উচিত ছিল। জায়গায় জায়গায় সংখ্যালঘু হবে। ভোট দিলে তিনি পাকিস্তান হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার রাহুল সিনহা। এবার বিজেপি প্রার্থীর প্রচারে 48 ঘন্টার নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। রবিবার রাতে শীতলকুচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা। যেটা শীতলকুচিতে করেছিল উপযুক্ত জবাব কেন্দ্রীয় বাহিনী দিয়েছে, আবার যদি কোথাও করে আবার জবাব দেওয়ার দরকার। শীতলকুচিতে 4 জনের বদলে 8 জনের মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনী। কেন কেন্দ্রীয় বাহিনী 4 জনকে মারলো তার জন্য শোকজ করা উচিত কেন্দ্রীয় বাহিনী। এই মন্তব্যের জেরেই রাহুল সিনহার প্রচারে 48 ঘন্টার নিষেধাজ্ঞা।
ভারতের ইলেকশন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র সংস্থা, নইলে আজকে রাহুল সিনহাকে ইলেকশন কমিশন শোকজ করতো না। যে অপরাধ মনে করেছে তার চেয়ে দণ্ড আমার বেশি হয়েছে, কিন্তু ঠিক আছে। রাহুল সিনহার প্রচারে নিষেধাজ্ঞা, দিলীপ ঘোষের জবাব তলব। বরানগরের সভায় শীতলকুচি নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই দিলীপ ঘোষকে নোটিশ পাঠালো কমিশন। সেন্ট্রাল ফোর্স বুথে থাকবে, কেউ লাল চোখে দেখাতে পারবে না। আর যদি বাড়াবাড়ি করে, শীতলকুচি দেখেছেন কি হয়েছে, জায়গায় জায়গায় শীতলকুচি হবে। বুধবার সকাল 10টার মধ্যে দিলীপ ঘোষের জবাব তলব করেছে কমিশন। জবাব না মিললে কমিশন একতরফা সিদ্ধান্ত নেবে। আমরা মেনে চলি, নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র সংগঠন, কমিশন যে দায়িত্ব দিয়েছে বা নির্দেশ দিয়েছে আমরা মানব। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যে যদি বিন্দুমাত্র মনুষ্যত্ব বা মানবতা বা বিবেকবোধ থাকে, তাহলে দিলীপ ঘোষকে আর রাহুল সিনহাকে দল থেকে বহিষ্কার করা উচিত কি উচিত না? একদিকে বেগম দাঁড়িয়েছে, একদিকে ঘরের ছেলে, ভাই, বন্ধু, ছোটদের দাদা। বেগমকে ভোট দিচ্ছেন না কেউ। বেগমকে ভোট দিলে মিনি পাকিস্তান হবে। এই মন্তব্য ঘিরে জল ঘোলা। 8ই এপ্রিল শুভেন্দুকে নোটিশ পাঠায় কমিশন। 9 এপ্রিল জবাব দেন শুভেন্দু। তবে শুভেন্দুর জবাবে কমিশন সন্তুষ্ট নয়, তাই তাঁকে এবার সতর্ক করল কমিশন। নিউজ 18 বাংলা। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কমিশনের সিদ্ধান্তের সমালোচনায় অনুব্রত মণ্ডল তিনি কমিশনকে অন্ধ ধৃতরাষ্ট্র বলে মন্তব্য করেছেন। কি বলেছেন শুনুন। দিলীপ ঘোষ বলছে যে আরো বুঝে বুঝে মানুষ মারা দরকার ছিল। রাহুল সিনহা বলছে 4টে মোড়ে ঠিক হলো না, 8-9টা মরতে হতো। কি আমরা কোনোদিন জীবনে দেখেছি? একতরফা ভূমিকা, অন্ধ ধৃতরাষ্ট্র। আর যদি এই কথাটা আমি বলতাম, তাহলে আজকে 24 ঘন্টার ভেতরে আমি নজরবন্দি হয়ে যেতাম। একতরফা করা হচ্ছে না। বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকেও শোকজ কমিশনের বিভিন্ন সভা অনুব্রত মন্তব্যের জেরে শোকজ অনুব্রতকে ঠেঙিয়ে, অনুব্রত যে মন্তব্য করেছিলেন যে ঠেঙিয়ে পগার পার করে দেবো, এবং সেই মন্তব্যের জেরে এবার শোকজ অনুব্রত মণ্ডলকে শোকজ করল নির্বাচন কমিশন। বেশি আসনে জিতবে বিজেপি, নিউজ 18 কে এমনটাই দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। BJP National President on a campaign trail in Haringata, Nodia joins us. JP Nadda ji, जिस तरह का आपको अभी तक रिस्पांस मिला है, what do you have to really say? क्योंकि you've been traveling through the line. Straight away we are crossing 200 plus, and the campaign has been very good. People want to say goodbye to Mamta. उनको विदाई नमस्कार करना चाहते हैं। टोलाबाजी, तुष्टीकरण, तानाशाही, सिंडिकेट राज, बालू घोटाला, चावल घोटाला, तिरपाल घोटाला, सब चीज़ों में पीसी भाईपो इनके प्रति लोगों का रोष है, और उनको नमस्कार करते हुए भारतीय जनता पार्टी को बड़ी संख्या में चुनाव जिताने के लिए लोग आते हैं। Sir, the Rajbangshi vote bank is very critical. The Rajbangshi boy was attacked last time around, and also 30% Matua vote also. How important is it for the BJP? Every vote is very important for us, but these sections of the society were ignored for a long time. They were exploited. Their vote was considered to be a vote bank, and it was considered as if it is confirmed with them. Now they have realized that it is Bharatiya Janata Party and Narendra Modi ji who believes in sabka saath, sabka vikas and sabka vishwas. They voted in large number in 2019 Lok Sabha election also, and this year also. Sir, Mamata Banerjee has been very angry with the election commission. Today she sat down on a dharna. She's painted the whole afternoon. This is her way to express a protest against the election commission. देखिए, she is now in a frustration mood. She is feeling that the game is lost and it has gone out of her hands. So that frustration, that anger, and that feeling is coming, and you can find her statements, her expression, that itself speaks that she is not comfortable. That was BJP's National President JP Nadda ji speaking exclusively to us with Virajas Arjun in Haringata. Payal Mehta for CNN News 18.